আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাবলিকরে যদি জিজ্ঞাসা করেন সকালে নামাজ পড়ছিলেন, 100 জনের মধ্যে 90 জনের উত্তর আসে না। এই 100 জনের মধ্যে 90 জন যারা ফজরের সালাত আদায় করে না, এরা মসজিদ কমিটির সভাপতি হতে চায়। আর এই মসজিদ কমিটির সভাপতি বা নির্বাচিত সদস্য হওয়ার জন্য মারামারি কাটাকাটি এগুলো কমন ফিনোমিনান ইন বাংলাদেশ, যে বাংলাদেশে একটা সাধারণ বৈশিষ্ট্য। একটু আগে একটা নিউজ দেখলাম, কিশোরগঞ্জের ভৈরবে একটা মসজিদ কমিটির সভাপতি হওয়া নিয়ে মীরবাড়ি আর কাজীবাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে দেশীয় যে অস্ত্রশস্ত্র, বল্লম, দা, বটি, তারপরে খুন্তা, শাবল, কাঁচি, ইট, মানে এইসব নিয়ে এক পক্ষ আর এক পক্ষকে হামলা করেছে এবং এই হামলায় অর্ধ শতাধিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে এবং অনেক বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশের মানুষের ইমান এত ঠুনকো যে একটা মসজিদের সভাপতি হওয়ার জন্য এই বাংলাদেশের মানুষ একে অপরের সাথে সংঘর্ষ করে, মারামারি করে। আমরা যেখানে দায়িত্ব নিতে চাই না, সেখানে তারা দায়িত্ব নেওয়ার জন্য মারামারি করে। হাই রে বাঙালি! অথচ এদের ইমান, আকিদা, তাকওয়া, তাওয়াক্কুল এই সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেন, ওরা কিছুই বলতে পারবে না। আপনারা তো এবার ঈদের সালাতের সময় দেখছেন নামাজের কি অবস্থা। সারা বাংলাদেশে যে লাহানের ইমাম সেই লাহানের মুসল্লি, মানে নামাজ কালামের তো কোনো ধার ধারে না। মসজিদ কমিটির সভাপতি হলে তার কি আকাশচুম্বী সম্মান আল্লাহ দেয় না গ্রামের মানুষের দেয় আমি বুঝি না। একজন ব্যক্তি সালাত আদায় করে না, সে তাহলে আপনার মসজিদের সভাপতি হয় কিভাবে? একজন মানুষ সুদখোর, সে মসজিদের সভাপতি হতে চায়। একজন মানুষ জিনাখোর, সে মসজিদের সভাপতি হতে চায়। এই যখন বাংলাদেশের অবস্থা, তখন কিশোরগঞ্জের ভৈরবে আপনার মনে করেন অর্ধ শতাধিক লোক হাসপাতালে ভর্তি। না ভাই, আপনারা চালিয়ে যান, ইমান দরকার নেই। আপনারা যেখানে ধৈর্য ধারণ করতে বলছে, আল্লাহর উপর মানে বিশ্বাস রাখতে বলছে, সেখানে আপনারা একে অপরে মারামারি করে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের ইমান সম্পর্কে, আপনাদের বিশ্বাস, আপনাদের তাকওয়া, আপনাদের আকিদা, আপনাদের তাওয়াক্কুল সম্পর্কে আমাদের আর বুঝতে বাকি নেই। এই ধরনের ঘটনা সম্প্রতি খুব বেড়ে যাচ্ছে। বিএনপি জামাতের ভেতরে এই সংঘর্ষটা প্রায় অধিকাংশ জায়গায় হচ্ছে। কারণ বিএনপি পোস্ট পেতে চায়, জামাতও পোস্ট পেতে চায়। অধিকাংশ স্কুল কমিটি, অধিকাংশ মাদ্রাসা কমিটি, অধিকাংশ আপনার মসজিদ কমিটিতে এই সংঘর্ষ বেঁধে আহত হয়ে শত শত লোক হাসপাতালে ভর্তি হচ্ছে। কিছু কিছু স্থানে তো জীবনও চলে যাচ্ছে। আমরা কুমিল্লায় দেখছিলাম একটা উইকেট পড়ে যেত, তার আগে দেখছিলাম যে কুষ্টিয়ায় একটা উইকেট পড়ে যেত জামাতের, আর কুমিল্লা যেটা পড়ছিল সেটা বিএনপিতে। এরকম সারা বাংলাদেশে আপনারা কমিটি নিয়ে মারামারি করেন, উইকেট ফেলতে থাকেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।